গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকালে সব বাসি কাজ করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই যে সকালে চা করে দিয়েছি বরমশাইকে। বাড়ির লোক এসছে, তাদের সাথে ও ওই ঘরে বসে কথা বলছে। তো আজকে আর ঠাকুরকে মানে তোমাদের সাথে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে খাবার করতে বসে গেছি। সকালে খাবারে আজকে করব হচ্ছে স্যান্ডউইচ। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মেয়োনিজ আছে, শসা আছে আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে আজকে সকালে টিফিন হবে, মানে স্যান্ডউইচ করব। তো এটাকে একটু নুন দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। একটু নুন দিয়ে দিলাম, মেয়োনিজে যেহেতু নুন থাকে তাই অল্প একটু নুন দিলাম, বেশি নুন দিলাম না। জাস্ট শসাটা পেঁয়াজটার জন্য নুনটা দিলাম। দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এই যে রুটিটাকে সেঁকে নিচ্ছি আগে ভালো করে। রুটিটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে হচ্ছে দেবো বড়মশাই খেয়ে স্নান করে চলে যাবে কাজে, মানে দোকানে আর কি। তাড়াতাড়ি দোকানে যেতে হবে ওর। এই কয়দিন তো ঠিকমতো দোকানদারি করতে পারিনি, তার জন্য দেখতে দেখতে দেখো 16-17-18 দিন হয়ে গেল বাবা আর আমাদের মাঝে নেই। সকালে চা করে বাবাকে দিয়ে এসেছি, চা বিস্কুট। বাবা চা খেতে খুব ভালোবাসতো, তো যতদিন পারবো আমার ইচ্ছা ততদিন দেওয়ার। তো ওই জন্য সকালে স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে আমি বাবাকে চা দিয়ে এসেছি। ভালো লাগছে না, মনটাকে না কিছুতেই আগের মতো সেই দৌড়ি করে ছুটোছুটি করে যেরকম কাজ করতাম সেরকমভাবে করতে পারছি না। মনটা কিছুতেই মেনে নিতে পারছে না যে আমার বাবা আর নেই। কিছুতেই এখনও পর্যন্ত আমার মনকে আমি মানে সামলিয়ে উঠাতে পারছি না। তো কিছু করার নেই, আমার যেটা ডিউটি সেটা তো আমার করতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই যে এই দেখো, একটু সাদা তেল দিয়ে মানে রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে এবার ভেজে নিলাম। এই যে নামিয়ে নিচ্ছি, আরেকটা দিয়ে দেবো। এই যে আরেকটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু বেশি কোনো লাগে না ভাজতে। এই দেখো একটু তেল দেবো, দেখ কি এই যে রেডি হয়ে গেছে। একটু সস দিয়ে দিয়েছি, তাই দেখাবে বাপ মেয়ে। নামো, বাবা নাই খেয়ে নেবে কিন্তু, শিগগির নামো, বসো তুমি। মনু আমার আছে, খেয়ে নিবা কিন্তু ওগুলো। এ দেখো ওইরকম করে না খাওয়ানোটা বন্ধ করো, যেরকম নিজে পছন্দ করো সেরকম করাটা বন্ধ করো। ও কিন্তু মেয়ে সন্তান।
এই দেখো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। ঠাকুরের বাটা তুলিনি, ভাবলাম রান্না ঠান্না করে আমি তো আবার স্নান করি তারপরেই বাটাটা তুলবো, যেহেতু পেঁয়াজে পেঁয়াজে হাত দেওয়া হয়ে গেছিলো। মেয়েকে খাইয়েছি, তারপরে আবার ধরবো, চাও খেয়ে ফেলেছিলাম, ওই জন্য আমি আর ধরিনি। স্নান করে রান্না করে স্নান করে তারপর বাটাগুলো নামিয়ে বাসন টাসনগুলো মেজে দেবো ঠাকুরের। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আজকে সারাদিন আমি কী কী রান্না করি বা কী করি। আর হচ্ছে প্লিজ 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 তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও। তোমাদের সাপোর্টের আমার খুব 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 প্রয়োজন, তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো সেই জন্য প্লিজ আমাকে সাপোর্ট করো। এই যে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্নাই করব হচ্ছে মাছ, কাতলা মাছ, এটা ফ্রিজে রাখা ছিল খানিকটা মাছ, তো সেটাই বের করে নিয়েছি। তো ওটাই করব, পটল দিয়ে আলু দিয়ে ওটা করবো। আর করব মাছের তেল, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের তেল করব। মাছ এই যে কড়াইতে ছেড়ে দিলাম, সকালবেলায় মেয়েদের একটুখানি ডিম আর আলু ভেজে দিয়েছিলাম, সেই কড়াইতে তেল ছিল খানিকটা, তার মধ্যেই ছেড়ে দিলাম আর কি। আর এই দেখো মাছের তেল, পেঁয়াজ বেগুন সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, লঙ্কাও এখানে এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি, কড়াইতে তেল রয়েছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়। এই যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার হচ্ছে আলু আর পটলগুলো ভালো করে ভেজে ভেজে নেব। আলু আর পটলগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এই যে পটল আর আলু পুরো ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা এবার আমি দিয়ে দেবো। এখানে আছে জিরে আছে, আদা আছে, শুকনো লঙ্কা আছে, আর এই যে একটুখানি পেঁয়াজ দিচ্ছি। এবার এটাকে ভালো মতো কষাবো বেশ টাইম ধরে। এই দেখো পুরো কষা কষা হয়ে গেছে একদম। দিয়ে দেবো জল পরিমাণ মতন, বেশি গাঢ় করবো না, একটু পাতলা পাতলা ঝোল করবো। এই দেখো তরকারি কিন্তু পুরো ফুটে উঠেছে, মাছগুলো সব এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এবার ভালো মতো ফুটুক। এই যে মাছের ঝোল কিন্তু পুরো রেডি। এবার আমি একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই যে দিয়ে দেবো গরম মশলা, ব্যাস আর দেবো না। নামিয়ে নেব, নামিয়ে আমি মাছের তেলটা এবার বসিয়ে দেবো। আর উনুনে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। আর এই যে বসিয়ে দিয়েছি মাছের তেল করব, মানে মাছের তেল এই যে। আর এই পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা এগুলো সব চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ফুটে দেবো।
নুন হলুদ দেবো এবার। আর এই হচ্ছে মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল করেছি। তাহলে আজ এই দেখো মাছের তেল পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো মাছের তেলটাকে। তাহলে আজকে বেশি কিছু লাঞ্চের মেনু হয়নি। আজকে হয়েছে এই যে মাছের তেল, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। এই দেখো মাছের তেল, এটা আর কি আমি ছাড়া আর খাওয়ার কেউ নেই। আর হচ্ছে মাছের ঝোল। আর ওই যে উনুনে ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে উবুর দেবো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এক বালতি মতন জামা কাপড় ছিল, সেগুলোও কেচে ধুয়ে দিয়েছি। ভাত হয়েই গেছে, একটু বসিয়ে রেখেছি। এই দেখো ভাতটা উবুর দেবো। কাঠও প্রায় শেষ, এই কাঠগুলো শেষ হয়ে গেলে তারপরে আর মানে উনুনে রান্না হবে না। অবশ্য কাঠ যদি আবার জোগাড় হয় তখন আবার উনুনে করব, তার আগে আর হবে না। তো আমি এবার এই যে স্নান করাবো, ওকে একটু দুধ খাইয়ে নেবো। ওকে খাইয়েছিলাম সকালে, একবার খাইয়েছি দুধ রুটি, তারপরে খেয়েছে বেশ রান্না বসানোর আগে খাইয়েছি ডিম দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি করে সেই ভাত। এই দেখো বিছনা টিছনা সব গোছানো কমপ্লিট, ঘর দৌড় মোছাও কমপ্লিট, এই ঘরও সব গোছগাছ কমপ্লিট। এখন হচ্ছে এই যে বাসনগুলো সব এক জায়গায় কড়া ঠড়া সব মাজবো, মাজলে আমার রেডি হয়ে যাবে। আর এই যে মেয়েরে 1-2 ঝিনিক দুধ খাওয়াবো, তার জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। মেঘলা মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হবে কি হবে না, হতেও পারে নাও পারে, আমি সেটা বলতে পারবো না। বৃষ্টি হবে কি না, হলেও ভালো, না হলেও ভালো। তো এবার হচ্ছে আমি মেয়ের খাবারের প্রস্তুতি করছি। মেয়ের খাওয়ানো হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপরে আমি নিজে স্নান করব, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।